দেশনায়ক তারেক রহমানের প্রতি আমরা আস্থাশীল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি শীর্ষ নেতৃত্বের যে সিদ্ধান্ত দেবে তার প্রতি আমরা আস্থাশীল। আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কেউ ভুল মেসেজ দিয়ে একজন নেতা যিনি বহিষ্কৃত ছিলেন তাকে এই জনপদের এমপি নমিনেশন দেওয়া হয়েছে। আমরা চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত আন্দোলন সংগ্রামে 17 বছর এই জনপদের যিনি বিএনপির সেক্রেটারি ছিলেন, বিএনপির সদস্য সচিব ছিলেন এবং এই সাতক্ষীরা সদর উপজেলার একটানা 19 বছরের সভাপতি ছিলেন, অথচ তার জন্য সাতক্ষীরা সদরের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষ তাকে এই জনপদের এমপি হিসেবে দেখতে চায়। আগামী দিন এমপি মনোনয়ন দেওয়া হবে এবং বহিষ্কৃত নেতা বহিষ্কারী প্রত্যাহার হল না, তার এমপি নমিনেশন হয়ে গেল, এটা দেখে সাতক্ষীরার মানুষ হতবাক হয়েছে, আশাহত হয়েছে। রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ থেকে সাতক্ষীরা বাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্ধার করবে। আমরা তাদেরকে জানাতে চাই যে বর্তমান কাজী আলাউদ্দিন সাহেব তিনি যদি নির্বাচন করেন, বহু সনাতন ধর্মের লোক, বহু বিএনপির লোক তারা বলছেন আমরা ডাক্তার শহীদুল আলম ছাড়া কাউকে ভোট দেবো না। আমরা তো দীর্ঘ 16টি বছর মানুষের ইউনিয়নে বানাইছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি। 1টি বছর আমরা আজকে প্রত্যেকটা ইউনিয়নের নির্বাচনের ব্যাপারে গিয়েছি। তাদের একটাই দাবি যে আমাদের ডাক্তার শহীদুল আলম যদি নমিনেশন না পাই আমরা ভোট কেন্দ্রে যাব না। হিন্দুদের কথা আল্লাহর কসম দিয়ে বলি, এটা সত্য কথা, যে যদি ডাক্তার শহীদুল আলমকে না দেওয়া হয় তাহলে কালীগঞ্জের সিট হারাবে হারাবে হারাবে। ডাক্তার শহীদুল আলমকে এখানে পেতে চাই এবং আমরা এখানে তাকে ভোট দিয়ে সাধারণ মানুষ আত্মতৃপ্তি পাবে, আত্মশান্তি পাবে। তারেক রহমান সাহেবের কাছে আমাদের আপত্তি যে আপনি যেভাবেই হোক আপনি সাতক্ষীরা 3 আসনকে সাধারণ জনগণ এবং তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের তাদের মনের দাবি এবং প্রাণের দাবিকে আপনি মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। জরিপ চালিয়ে তাদের মনের অবস্থাকে দেখেন তাদের ভিতরে কি রক্তক্ষরণ হচ্ছে। আজকে ডাক্তার শহীদুল আলমকে নমিনেশন দিয়ে আপনি সাতক্ষীরা 3 আসনের গণমানুষের দাবি আপনি মেনে নেন।